আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখার জন্য। ঘরে ঝটপট দইয়ের বীজ তৈরি করে নেওয়া যায় এমনই কিছু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, 3টি ভিন্ন রকম উপায়ে। বীজ হবে পারফেক্ট, দই হবে পারফেক্ট ইনশাল্লাহ। এজন্য এখানে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ এবং লেবুর রস। আর নিয়েছি জাল করে নেওয়া গরুর দুধ। দুধটা কুসুম গরম অবস্থায় আছে, এভাবে একটা আঙুল চুবিয়ে আপনি 10 থেকে 15 সেকেন্ড দুধের মাঝে রাখতে পারবেন। আর দুধটা কিন্তু খুব ভালোভাবে মোটামুটি জাল করে নিতে হবে। এখানে আমি 3টি ওয়ান টাইম ছোটো ছোটো যে কাপগুলো আছে, ডেজার্ট কাপ, সে কাপ নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন, আমি এই কাপে সেট করে নিচ্ছি। 3টি কাপে আমি দুধ দিয়ে ঢেলে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এরপর কাঁচামরিচ, এরপর লেবু রস। আর চেষ্টা করবেন মরিচের বোটাটা যেন ডুবে থাকে দুধের নিচে, এই দিকটা খেয়াল রাখতে হবে। যদিও দুধের নিচে এটা ডুবে থাকে না, এটা ভেজে উপরের দিকে ওঠে, তবে যতটা সম্ভব বোটাগুলো একটু দুধের মাঝে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কথা বলতে বলতে লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি, আর রসটাকে আমি একটু দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মরিচটা একটু দুষ্টুমি শুরু করেছিল, যে ওটা ডুবে থাকতেই চাচ্ছিল না, তারপর জোর করে ওর ঘাট ধরে ওকে ডুবিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রেখে দিতে পারবেন যে কোনো গরম স্থানে, মানে গরম কাপড় বা গরম পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 12 থেকে 14 ঘন্টার জন্য। এই জন্য রাখার সুবিধার্থে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে কাপগুলোকে দিয়ে নিচ্ছি। আর দিয়ে কাপগুলোকে বক্সের মুখ বন্ধ করে এটাকে রেখে দিব 12 ঘন্টার জন্য। মিনিমাম 12 থেকে 14 ঘন্টা। দেখবেন এর মাঝে যদি না জমে, তাহলে এটাকে আরও কিছু সময় রেখে দিলেই দুধটা ইনশাল্লাহ জমে যাবে। আমি পরের দিন ভিডিওটা করে নিয়েছি, আর জমে গিয়েছিল আমার মশলা করে। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। আর 3টি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমাদের দইয়ের বীজগুলো কিন্তু মাশাআল্লাহ করে খুব সুন্দর জমে গিয়েছে। নিচের দিকে পানি বেরিয়েছে, আর অবশ্যই দইয়ের বীজে পানি আসবে, এটাই স্বাভাবিক। আপনাদের যে দুধ দিয়ে দইয়ের বীজ তৈরি করবেন, ওই দুধের টেম্পারেচারটা যদি পারফেক্ট থাকে, তাহলে আশা করছি 12 থেকে 14 ঘন্টার মধ্যেই দই বীজটা পারফেক্টলি জমে যাবে। তো এবার লেবু দিয়ে যে বীজটা তৈরি করেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা থেকে যে পানিটা বেরিয়েছে, ওই পানিটার মাঝেও কিন্তু দইটা ভেঙে ভেঙে গিয়েছে। আর পানিটা একটু ঘোলাটে, পানিটা একদমই স্বচ্ছ নয়, সাদা সাদা থাকে, এটাই এভাবে করে হয়। আর শুকনো মরিচ দিয়ে যেটা তৈরি করেছি সেটা একদম দইয়ের অংশটা উপরের দিকে আছে, আর নিচে ক্লিন পানিটা বেরিয়ে আছে। মরিচটাও কিন্তু অক্ষত আছে, মরিচের কোনো ঝাল বা কোনো ফ্লেভার কোনো কিছুই এখানে বের হয়ে আসবে না। ঠিক একইভাবে কাঁচামরিচটাও সেই একই অবস্থায় আছে, আর কাঁচামরিচেরও কোনো ঝাল ফ্লেভার আপনারা পাবেন না। আর কাঁচামরিচের দইটা একটু সফট থাকে শুকনো মরিচের দইয়ের বীজের তুলনায়। এই বীজ দিয়ে মিষ্টি দইয়ের রেসিপি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।